কিন্তু নকলের রূপ চেঞ্জ হয়েছে, করোনার মতো ভ্যারিয়েন্ট চেঞ্জ হয়েছে। সেই জন্য আমরা 1980 পাবলিক পরীক্ষার যে অ্যাক্ট রয়েছে সেটা পরিবর্তন করেছি, ক্যাবিনেটে পাস করেছে, এবার সংসদে সেটা পাস হবে। অর্থাৎ ধরুন কোন প্রতিষ্ঠানে নকল পাওয়া গেল, একজন এসএসসি পরীক্ষার্থী, তার বয়স 16 বছর, আমরা সেই নকল পাওয়াটাকে ওই জুবিনিয়াল একজন আন্ডার এজকে আমরা পানিশমেন্ট দিতে পারি না, ইটস নট প্রপার। আমরা তাকে প্রভিশনে পাঠাতে পারি, কিন্তু নকলটা ওই প্রতিষ্ঠানে পাওয়া গেল, প্রতিষ্ঠান প্রধান ইজ দ্য রেসপন্সিবল, তাকে আইনের আওতায় আনা হবে। ডিজিটাল এনি ডিজিটাল ক্রাইম সেটাকে ইনক্লুড করা হয়েছে। কি কিছু বলতে যাচ্ছেন নাকি? কিছু বলতে চাইলে বলবেন, আই এম উইথ ইউ। আমি আপনাদের সাথে কাজ করতে চাই। আপনি হঠাৎ গুনগুন করে উঠলেন, ইট মিনস ইউ ডোন্ট এগ্রি। বলুন, একজন দাঁড়িয়ে বলুন কি করা যায়, বলবেন, বলুন। আমরা সংসদে আলোচনা আইন চেঞ্জ করে ফেলবো। আপনার দরজার লক, চাবি আপনার কাছে, ঘরে যদি কোন রকম উইপেন্স পাওয়া যায়, পুলিশ কি আপনাকে অ্যাকিউজ করবে না? এখানে পুলিশ অফিসার রয়েছে, এম আই রাইট? দরজার লক, আমার ঘর, চাবি আমার কাছে, আপনি ওখানে গিয়ে আগ্নেয়াস্ত্র পেলেন, উইল ইউ পানিশ মি? ইয়েস অর নো? অ্যাবসলিউটলি। উই মিনস সকলকে দায়িত্ব নিতে হবে। যখনই একজনের দায়িত্ব আরেকজনের উপর দিয়ে দেওয়া হয় তখনই কাজ হয় না। ক্লিয়ার? এটা হচ্ছে সিনসিয়ারিটি, অনেস্টি, ডেডিকেশন। আপনাকে বুঝতে হবে আই এম রানিং দিস ইনস্টিটিউশন, ইটস মাই রেসপন্সিবিলিটি। এটা বুঝতে হবে। সেই জন্য আইনের গতিতে চলবে। যদি পানিশমেন্ট দিতে হয় কোন ইনস্টিটিউশনে, যদি কোন রকম ভিতরে আগে থেকে দপ্তরি নকল রেখে দেয়, এখন আগের আইনে সংঘবদ্ধভাবে ক্রাইম করতো, এটার কোনো রেমেডি ছিল না। বাইরে থেকে জোর করে আসা, আমাদের প্রতিষ্ঠান প্রধানকে জোর করে তাকে আটকে রেখে সেখানে কিছু করা, সেগুলি আইনের আওতা আনা হয়েছে। মনে করবেন না যে আপনাকে ফোর্স করবে আর তিনি বাইরে চলে যাবেন, তা নয়। সাইবার আইন পরিবর্তন হচ্ছে, সাইবার অ্যাক্ট পরিবর্তন হচ্ছে, যেন এই সমস্ত সহযোগীরা পার না পেয়ে যায়।